আজকে আমি বানাবো বড়ি আলু দিয়ে পোস্ত। দেখুন আমি কি করে বানাই। কিছুটা বড়ি নিয়েছি, নিয়ে সামান্য তেল দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এভাবে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা গরমেও খুব ভালোই লাগে, বানিয়ে দেখবেন। খুব সাধারণ উপকরণ দিয়ে এটা বানানো যায়। আলুগুলো একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নেব, নিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিলে কি রংটা খুব সুন্দর হয় আলুর। এইভাবে লাল করে ভেজে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। এবারে আমার আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে কিছুটা পোস্ত, শুকনো লঙ্কা আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আমি বেটে নেব। এবার কড়াইতে 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার বাটা পোস্তটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, কেননা টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। দেখুন এবার তেল ছেড়ে দিয়েছি। আমি সামান্য একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য একটু চিনি দিলাম। টমেটো দেওয়া আছে তো এই জন্য একটু চিনি দিয়েছি। এভাবে নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। এবারে ভাজা আলুগুলো দিয়ে পোস্তটার সাথে ভালো করে ভেজে নেব। এভাবে ভালো করে ভেজে নেব। নিয়ে জল দিয়ে দেব। একটু জল বেশি দিতে হবে, কেননা বড়িতে জলটা অনেকটা চুষে নেয়, সেই জন্য একটু বেশি, বা আলুটাও সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। এইভাবে ফুটে ওঠার পর আমি একটু ঢেকে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে হবে। আলুটা সিদ্ধ হওয়ার পর আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। এইভাবে বড়িগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ঝোল ঝোল রাখতে হবে, কেননা পরে অনেকটাই বড়ি চুষে নেয় জলটা। নিয়ে ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেব। দিয়ে আমি এইভাবে নামিয়ে নিলাম। এইভাবে গরমে বানাবেন, এখন মুখে কিছুই ভালো লাগছে না। এইভাবে একবার বড়ির তরকারি বানিয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।